বিনা পাসপোর্ট ও ভিসা ছাড়া মাত্র ৪৫ টাকায় আমি আজকে ঘুরে আসলাম মিনি দুবাই ইন কলকাতা। এই মিনি দুবাই ইন কলকাতা এইখানে কিন্তু আসতে গেলে মাত্র খরচা হবে মাত্র ৪৫ টাকা খরচায় কিন্তু ঘুরে যেতে পারবে। আর কিভাবে ঘুরবে, কোথায় এই স্থানটি, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। সো তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকে তোমাদেরকে দেখাবো, আজকে মাত্র কিন্তু আমরা চলে এসেছি মাত্র ৪৫ টাকায়, মাত্র ৪৫ টাকায় চলে এসেছি মিনি দুবাই। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই যে সন্ধ্যেবেলার টাইমে চলে এসেছি। এখানে একমাত্র যারা ইন্ডিয়ান আছো তাদের কোনো পাসপোর্ট ভিসা লাগবে না এখানে আসতে গেলে। এই জায়গাটা শুধু দেখাও, তোমাদেরকে দেখাচ্ছি যে পুরো দুবাই, যেটা কেন বলা হয়েছে মিনি দুবাই। কলকাতার মধ্যে একটা পুরো মিনি দুবাইয়ের মতন লাগছে কিন্তু। আর এই জায়গাটা যারা বাইরে মানে বিদেশ যেতে চাও, একবার হলে এই জায়গাটা ঘুরে যাবে, দেখতে পারো যে বিদেশটা মানে কত সুন্দর। তোমাদেরকে পুরো দেখাচ্ছি, তারপর তোমাদের লোকেশানটা বলছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে লোকেশানটা দেখো একবার, যে পুরো মনে হচ্ছে না তোমাদের যে দুবাইয়ের যে পুরো ফিলিংটা পুরো রকম মনে হচ্ছে। তোমাদেরকে আমি সামনে নিয়ে যাচ্ছি, আরও সুন্দর। দেখো আমরা কোথায় এসেছি এখন, দেখো পুরো মানে মাত্র ৪৫ টাকা খরচা করে তোমরা এখানে চলে আসতে পারো, যে একদিনের জন্য এখানটায় ঘুরে যেতে পারো। আর ঠিক এই সন্ধ্যে ৬টার দিকে প্রায় এরকম লাইটিংগুলি করে, আর একটা দারুণ কিন্তু একটা ফিল হয়। আর যারা মানে এখানে আসতে তাদের লোকেশানটা দিয়ে দিচ্ছি, যে RDB যে সিনেমা হল আছে, সেই সিনেমা হলের এখানে সল্টলেক সেক্টর 5-এর এখানে তোমরা চলে আসবে RDB সিনেমা হল। চলো আমরা একটু আরও সামনের দিকে যাই, ও পাশটায় গিয়ে দেখি। আর এখানে যে মিউজিকগুলি দিয়েছে না, মিউজিকের জন্য অনেক সময় কপিরাইট দিয়ে দেয়, তো তাই মিউজিকে অনেক কথা শোনাতে পারিনি। সো এই জায়গাটা কিন্তু দারুণ একটা জায়গা। আর তোমাদেরকে বলে রাখছি, তোমরা কিন্তু একবার হলেও এখানে কিন্তু ঘুরে যেতে পারো। হেভি জায়গা, প্রচুর দারুণ। আর প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে, তোমরা কিন্তু ঘুরতে আসতে পারো। তোমাদের পুরো ডিটেলস কিন্তু দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু চলে আসো। অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? চলো তোমাদের দেখাচ্ছি, আরও কিছু দেখো। ওয়েলকাম টু মিনি দুবাই ইন কলকাতা। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি মিনি দুবাই। কলকাতার মধ্যে এই মিনি দুবাইতে চলে এসেছি, আর ফিলিংটা কিন্তু সেই অনুভব হচ্ছে, পুরো মিনি দুবাইয়ের মতন অনুভবটা পুরো দারুণ লাগছে। তোমাদেরকে এখন দেখাবো যে এখানে যে লাইটিংগুলি চেঞ্জ হচ্ছে, কত রকমের লাইটিং চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জিংটা তোমরা শুধু দেখো। দারুণ লাগছে কিন্তু লাইটিংগুলি, একের পর এক বিভিন্ন ধরনের লাইটিং কিন্তু চেঞ্জ হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কালারে কিন্তু লাইট চেঞ্জ হচ্ছে। আর চেঞ্জিংটা কিন্তু তোমরা এই লাইটের যে শোটা, এটা কিন্তু তোমরা সন্ধ্যের পর ৬টার পর আসলে কিন্তু দেখতে পারবে। দিনের বেলায় কিন্তু এই লাইটিং শো হয় না, তাই দিনের বেলা দেখতে পারবে না, রাতের বেলায় কিন্তু সন্ধ্যের পরেই দেখতে পারবে। আর পুরো কিন্তু সেই মনে হচ্ছে না নিউ ইয়র্ক বা দুবাই কিংবা ব্যাংকক সিটির মতন যে স্থানগুলি রয়েছে বিদেশে, সেই স্থানের অনুভবটাই কিন্তু এইখানে পুরো মনে হচ্ছে। আর এখানে প্রচুর লোকজন কিন্তু এখানে এসছে, দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে লোকজন কিন্তু এখানে ঘুরতে এসছে। তারাও এই অনুভবটা নিতে এসছে, বিদেশের অনুভবটা। তোমরাও যদি এই স্থানে আসতে পারো তো তোমরাও কিন্তু নিতে পারবে। তাই দেরি না করে ঝটপট করে চলে আসো কলকাতার এই স্থানটিতে। তোমাদেরকে পুরো লোকেশান ডিটেলস দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখে অবশ্যই এই স্থানে চলে আসো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কিন্তু লাইক দিও, আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দিও। তোমাদেরকে এবার লোকেশানটা বলে দিচ্ছি, তোমরা এখানে কিভাবে আসবে তোমাদের লোকেশানগুলি বলে দিই। তোমরা যদি শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকে তোমরা মন্ডে থেকে স্যাটারডে পর্যন্ত মেট্রো পেয়ে যাবে। মেট্রো করে তোমরা চলে আসবে সেক্টর 5। ওখান থেকে সামান্য কিছুটা হেঁটে কিংবা ধরো অটো করে চলে আসতে পারো, যে বলবে RDB সিনেমা হল, একদম সামনে নেমে যাবে। এছাড়া তোমরা যদি আসতে চাও আরও কমের মধ্যে, তোমরা বিধাননগর নামবে, বিধাননগর থেকে অটো পেয়ে যাবে মাত্র 40 টাকায় তোমাদের নেবে, একদম RDB সিনেমা হলের সামনে নামিয়ে দেবে। কিন্তু তোমরা কিন্তু এইভাবে চলে আসতে পারো, লোকেশানটা সেক্টর হয়ে যাবে। এছাড়া তোমরা যদি বিকেলের দিকে মানে একটু বেলায় যদি আসতে পারো, বেলায় আসলে কিন্তু পাশেই দেখবে যে লেক আছে, লেকে ওখানে বোট চলে। যেহেতু এখন রাত্রির হয়ে গেছে তাই তোমার দেখাতে পাচ্ছি না, ওখানে পাশে বোট আছে, সেই বোটে কিন্তু তোমরা ওখানে বোটিং করতে পারবে। এছাড়া জায়গাটা কিন্তু সত্যি খুব দারুণ লাগছে। আর যা দারুণ বলতে সত্যি খুব দারুণ। তোমরাও যদি এখানে আসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে অবশ্যই, যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটা, তোমাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকলের কাছে দেখার সুযোগ করে দিও। এত সুন্দর জায়গা কলকাতার মধ্যে, মানে একটা বিদেশের একটা জায়গার মতন, মানে এই জায়গাটা এত সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে তুলে দিচ্ছি। একটা তো ভিডিওটা শেয়ার হতেই হয় সবার সাথে। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে চলো
রাখছি আজকে ভিডিও, আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবে। টাটা, সবাই ভালো থাকবে।